অবশ্যই খুশি। খুশির চেয়ে বড় কথা আমাদের 3 বছর ধরে আমাদের যে মানসিক যন্ত্রণা শিকার হয়েছিলাম আমরা জানতাম আমরা সৎভাবে চাকরিটা পেয়েছি, আমরা যোগ্য 32,000। যে অন্যায়ভাবে দাগটা লাগানো হয়েছিল সেটা যে কতটা পক্ষপাত তুষ্ট ছিল সেটা আজকের জাজমেন্টে প্রকাশিত। কালো কোট পরে কোর্টে এসে দুর্নীতি করে চাকরি হয়েছে বললেই দুর্নীতিবাজ হয়ে যায় না। আমরা তখনও যোগ্য ছিলাম, আজও যোগ্য আছি, ভবিষ্যতে মাথা উঁচু করে আমরা স্কুলে যাব, স্কুলে পড়াচ্ছি, আমরা যোগ্য শিক্ষক তৈরি করব। সেখানে জাজ তো বলেছে যে দুর্নীতি তো কোথাও হয়েছে গিয়ে, এবং যারা অযোগ্য আপনারা কি চাইবেন তারা সামনে? দুর্নীতি হয়েছে এটা আমরা মুখে বলতে পারি, বাট কোর্টে প্রমাণ করতে পারিনি, তার মানে দুর্নীতি হয়নি। একেবারে খুশির মেজাজ দেখা যাচ্ছে, আলিঙ্গন করছেন একে অপরকে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করছি। স্যার, আজকে আপনারা তাহলে প্রচন্ড খুশি? অবশ্যই খুশি। খুশির চেয়ে বড় কথা আমাদের 3 বছর ধরে আমাদের যে মানসিক যন্ত্রণা শিকার হয়েছিলাম আমরা জানতাম আমরা সৎভাবে চাকরিটা পেয়েছি, আমরা যোগ্য 32,000। লড়াই করেছি, কোনো আন্দোলন নয়, কোনো রাজপথ হাঁটা নয়, আমরা আইনের পথ অবলম্বন করেছি এবং কলকাতা হাইকোর্টের ওপর বিশ্বাস রেখেছি, আস্থা রেখেছি। আস্থার জয়। আইনিভাবে লড়াই করে। আর একটা কথাই বলতে চাই, সত্যমেব জয়তে। হাইকোর্টের আমরা শত নমন করছি আজকে কলকাতা হাইকোর্টকে, এই বিচার ব্যবস্থাকে। আমরা যোগ্য ছিলাম, আমরা যোগ্য আছি, যোগ্যতার সাথে মাথা উঁচু করে আমরা স্কুলে যাব, স্কুলে পড়াচ্ছি, আমরা যোগ্য শিক্ষক তৈরি করব। ভবিষ্যতে আমরাই যোগ্য শিক্ষক তৈরি করব। মানে যেখান থেকে পড়াশোনা শুরু হয় একেবারে ছাত্রছাত্রীগুলো বেঁচে গেল, কারণ আমরা দেখছি 26,000 চাকরি চলে যাওয়ার পর স্কুলে টিচার নেই। দেখুন, এসএসসি মামলা, আমাদের মামলা প্রথম থেকে একেবারে আলাদা ছিল, আলাদা গ্রাউন্ড ছিল। ওই মামলার ব্যাপারে আমরা এখানে কোনো রকম কথা বলবো না, কিন্তু আমাদের মামলাটা আমরা প্রথম থেকে জানতাম আমরা এখানে কোথাও দোষী নই, আমাদেরকে দোষী দাগিয়ে দেওয়া হয়েছে। সমাজের বুকে আমাদের একটা অপমান, যে যন্ত্রণা আমরা শিকার হয়েছিলাম সেটা আমাদের দাগিয়ে দেওয়া হয়েছিল, এটা কোথাও আমাদের প্রাপ্য ছিল না। কিন্তু আজ সেই দীর্ঘ 3 বছর, 2.5-3 বছরের যন্ত্রণার অবসান, আমাদের সবার মিলিত প্রয়াস, সবার লড়াই, কোথাও গিয়ে আজকে আমরা সার্থকতা পেয়েছি। আজকে এইটুকুনি, ধন্যবাদ। দেখুন, থ্যাংক ইউ। 32,000 চাকরি সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল। আজকের রায় হবার পর বিচার ব্যবস্থার প্রতি মানুষের আরও বেশি আস্থা তৈরি হবে যে ন্যায় বিচার এখনও আছে। আমরা কখনোই কোনো রকমভাবে এ নিয়ে মুখ খুলিনি, এর কাছে কোনো মিডিয়ার সামনে আমরা বাইট দিতে আসিনি, কারণ আমরা অপেক্ষায় ছিলাম। জানি 32,000-এর মধ্যে একটাও যখন দুর্নীতির কোনো খবর পাইনি, কোনো প্রমাণ পাইনি, তাহলে শুধু শুধু আমাদের দাগিয়ে দেওয়া অপমান আমরা একদিন একদিনে মান সম্মান ফিরে পাবোই। ধন্যবাদ। আমি একটু এখানে যারা রয়েছেন ম্যাডামরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যাডাম, এতগুলো দিনের লড়াই এবং একটা স্নায়ুযুদ্ধ কার্যত বলা চলে, কিরকম চলেছিল সেই সময়টা? খুব বাজে চলেছিল। এখন অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে আমরা খুব খুশি। স্যার, দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ কার্যত বলা চলে, আজকে অবসান ঘটলো। কি ফেস করেছেন? কারণ আমরা দেখেছি যে যা আন্দোলন হয়েছে আমরা সেই আন্দোলনের কথা শুনেছি, কিন্তু আপনারা কখনোই তেমনভাবে ক্যামেরার সামনে আসেননি, মুখ খোলেননি, নিজেদের সাথে মানে কোর্টের এই আইনি লড়াই চলেছে। একটু যদি বলেন সেই সময়টা কেমন? সময়টা খুবই খারাপভাবে কেটেছে। সত্যি কথা বলতে গেলে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে একটা অযোগ্যর একটা তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই তকমা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি, এটাই সব থেকে বড় আমাদের কাছে। এখন আর স্কুলে গেলে বা হয়তো পারিপার্শ্বিক সামাজিক লোকজন হয়তো বলবে না যে আপনি কোন সালের টিচার। সবাই জিজ্ঞাসা করে যে আপনি 2017 সালের টিচার। এটা ভুরু কুচকানোর একটা স্বভাব থাকে। আচ্ছা, আপনি 17 সালের, তাহলে দেখুন কি হতে পারে। একটা সম্ভাবনা, দুর্ভাবনা মানুষের থেকেই থাকছে যে হয়তো আজ চাকরি আছে, কাল হয়তো থাকবে না। সেই দুশ্চিন্তা থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্তি পেলাম আপাতত বলা যায়। সুপ্রিম কোর্টে যখন যাব আমরা, যদি যেতে হয় তাহলে আমরা সেই লড়াইটা সেভাবেই দেবো। স্যার, এই যে 32,000-এর মধ্যে যোগ্য তো নির্বিশেষে মানে প্রচুর রয়েছে, কিন্তু অযোগ্য না, এবং এবং রায় যখন পড়ছিলেন তখন বললেন যে দুর্নীতি হয়নি, আমরা এমনটা বলতে পারছি না, এবং সেইখানে আপনারা সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য অবশ্যই তৈরি। দেখুন, এখানে একটু টেকনিক্যাল ব্যাপার আছে। উনি যেটা বলে দিয়েছেন 264 আর 96, যেটা এর আগে বারংবার উঠে এসছে, সেই বিষয়টাই আজকে জাজ বলেছেন। এর বাইরে কিন্তু জাজ আজকে কিছু বলেনি। আরেকটা বিষয় বলি, আমরা যেদিন প্রত্যেকদিন স্কুল থেকে ফিরি তো তখন বাচ্চারা কিন্তু বলে স্যার কালকে আসবেন তো, কোনো ছুটি নিয়েছি কি বা নিইনি। গতকালকে যখন আমরা ফিরি কিন্তু কজ লিস্ট দেরিতে বেরিয়েছে, আমরা বলেছিলাম আসবো, আগামীকাল স্কুলে গিয়ে বাচ্চাদেরকে বলবো যে দেখ বাবা মা আমরা এসছি এবং এখানে থাকার জন্যই এসছি, এখানে থাকার জন্যই আমরা তৈরি হয়েছি, তোদেরকে পড়াবো, তোদেরকে ভালোভাবে মানুষ করবো, আগামী প্রজন্ম তৈরিতে একেবারে আপনাদের, এবং আমরা 60 বছর চাকরি করব। এইটুকু বিশ্বাস নিয়ে আমরা আজকে যেতে পারবো বাড়িতে বাবা মা সবাইকে। আমার বাচ্চা হবে, আমার স্ত্রী সন্তান সম্ভবা 5 মাসের প্রেগনেন্ট। এই যা দুশ্চিন্তে যে দিন কাটছিল, এই দিন থেকে আমরা অনেক অংশে মুক্তি পেয়েছি। এরপরে আরও লড়াই হয়তো করতে হতে পারে, সেটা পরের কথা।
প্রস্তুত আমরা। আমরা জানি আমরা যোগ্য, আমরা লড়াইতে ভয় পাই না। আর সবসময় ভারতীয় বিচার ব্যবস্থার উপর বিশ্বাস আছে আমাদের। আর সবসময় যে রাস্তায় বসে থাকলে তারা অযোগ্য বা যোগ্য সে বিষয়ে আমি তর্কে যাচ্ছি না, কিন্তু আমরা রাস্তায় যাইনি মানে যে আমরা অযোগ্য এটা নয়। রাস্তা যোগ্যতা প্রমাণ করে না, যোগ্যতা প্রমাণ করে আমাদের সার্টিফিকেট, আমাদের নিজস্ব যোগ্যতা সেইটা। আমরা মাধ্যমিক পাস করেছি 90% দিয়ে, আমরা উচ্চ মাধ্যমিক পাস করেছি প্রায় 90% নাম্বার পেয়ে। আমরা কিসের অযোগ্য? কেন আমাদেরকে অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হবে? আমরা টেট পাস করেছি, কেন আমাদেরকে দাগিয়ে দেওয়া হবে? তো যাই হোক, একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা আছে, সব ব্যাপারে আজকে আমরা যাচ্ছি না, আমরা পরের দিন যাব। তো যাই হোক, আশা করি সমস্ত কিছু ভালো হবে। কবিতা কিছু বলো? বলুন, আপনাদের প্রশ্ন বলুন। আজকে তো মানে এতদিনের পর স্নায়ুযুদ্ধ শেষ হলো। একদম স্নায়ুযুদ্ধ, আইনি লড়াই সবই শেষ। যারা জেতার তারা জিতেছে, যারা হারার তারা হেরেছে। আমরা যোগ্য ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ। একটা কথা না বলি নয়, এই 32,000 জয়ের যদি অন্যতম কাণ্ডে 100%-এর মধ্যে মানে 50% মানে এই আমাদের দাদা ভাই এরা মানে বিপুল ভাবে এদের ছাড়া অসম্ভব জিতা, মানে কোনো মতেই জিতা সম্ভব ছিল না। এরা হচ্ছে মূল কাণ্ডারি, সামনে সারি যোদ্ধা। কথা বলবো, ইন্ডিয়ান কনস্টিটিউশন যুগ যুগ জিও। ধন্যবাদ। একটা কথা আপনাদের মিডিয়াদের মাধ্যমে আমি একটা জাস্ট বলতে চাই, দেখুন আমরা 2.5 বছর যে সোশ্যাল ডিগ্রেডেশন ফেস করেছি, ঠিক আছে, সেটার জবাবটা সময় দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং কালো কোট পরে কোর্টে এসে দুর্নীতি করে চাকরি হয়েছে বললেই দুর্নীতিবাজ হয়ে যায় না। আমরা তখনও যোগ্য ছিলাম, আজও যোগ্য আছি, ভবিষ্যতেও। এবং আরেকটা কথা বলে দিই, আজকে আমরা কোনো রকম সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে বা 9 বছর চাকরি করেছি এই মানবতার গ্রাউন্ডে জিতিনি। আমরা কেসের মেরিটে এই মামলা জিতেছি। যে বারবার বলছি, এই মামলা আমরা সমস্ত অভিযোগের মিথ্যা প্রমাণ করেছি, তার পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিয়ে এই মামলা আজ আমরা জয়লাভ করেছি। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা ভালো থাকুন। আর কাইন্ডলি একটু রাজ্যে যে জিনিসগুলো চলছে চাকরি প্রার্থীদেরকে নিয়ে, সেটা যেটা পজিটিভ ইম্প্যাক্ট, সেটা একটা প্রমাণ হলো, নিউজটাকে সেভাবেই দেখাবার চেষ্টা করুন। ধন্যবাদ। আজকে যে রায়, সেই রায় অনেক আপনারা সকলে প্রচন্ড খুশি তো? অবশ্যই, তার কারণ যে মিথ্যাচার, যে কলঙ্কের দাগ এতদিন ধরে আমাদের উপর বিনা দোষে কোনো রকম আমাদের জায়গা, আমাদের পরিস্থিতি না বিচার বিবেচনা করেই যে কলঙ্ক আমাদের উপর লেপে দেওয়া হয়েছিল, সেটার আজ উন্মোচন হলো এবং সত্যের যে জায়গা আছে সেটা আজকে প্রতিষ্ঠিত হলো। সত্য আজকে উন্মোচিত হয়েছে ডিভিশন বেঞ্চের এই রায়ে, এবং সিঙ্গেল বেঞ্চে সে যে রায়, সেটা যে পক্ষপাত তুষ্ট ছিল, আজকে জাজ সেটা একদম সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছে। এবং স্যার, সেখানে জাজ তো বলেছে যে দুর্নীতি তো কোথাও হয়েছে গিয়ে, এবং যারা অযোগ্য আপনারা কি চাইবেন তারা সামনে আসুন? ডেফিনেটলি চাইবো, কেন চাইবো না? তার কারণ আমরা সবসময় সত্যের পথে ছিলাম। কখনো আপনার হাতের আঙুলে যদি কোনো ঘা হয়, তার জন্য আপনি নিশ্চয়ই গোটা হাতটা কেটে ফেলে দেবেন না। জুডিশিয়ারি সিস্টেম আছে, তার জন্য প্রপার আমাদের প্রসিডিওর মেনটেন করে সেই জায়গা আছে, সেগ্রিগেশনের জায়গা আছে। এবং কোর্ট এখানে আজকে 269 এবং 94 ক্যান্ডিডেটের কথা, যেটা সিবিআই এনকোয়ারিতে উঠে এসছে, সিবিআই তাদের এনকোয়ারি থেকে যে জায়গা তুলে ধরেছে সেটা স্পষ্ট করেছে। তারপরেও আজকে এই 32,000 কুলের উপর যে অন্যায়ভাবে দাগটা লাগানো হয়েছিল, সেটা যে কতটা পক্ষপাত তুষ্ট ছিল, সেটা আজকে জাজমেন্টে প্রকাশিত এবং স্পষ্ট। এই জায়গা থেকে আমরা খুবই খুশি ডিভিশন বেঞ্চের এই রায়ে। অনেকে হয়তো বলছেন যে উচ্চতর বেঞ্চে যাওয়ার কথা, অবশ্যই যাদের এগেনস্টে রায় গেছে তারা নিশ্চয়ই অন্য না কোনো জায়গায় যাবেন, অবশ্যই যান, কিন্তু সেটা যেন ন্যায়সঙ্গত হয়, কখনোই যেন এমন না হয়। তার কারণ কোর্টের দরজায় হাজারটা দোষী ছাড় পেয়ে যাক, কোনো কিন্তু যেন নির্দোষ না সাজা পায়, এটাই আমরা জানি। কিন্তু আমরা নির্দোষ হিসাবেও এতদিন ধরে আমরা সেই সাজা ভোগ করে এসেছি, এবং আজকের এই রায়ে আমরা খুশি। এবং সর্বতভাবে ন্যায়, এই সর্বোচ্চ ন্যায়ালয় যে ন্যায় প্রতিষ্ঠা হয়, সেটা আরেকবার প্রমাণ পেল ডিভিশন বেঞ্চের এই রায়ে। এবং সর্বতভাবে আমরা এই ডিভিশন বেঞ্চের রায় খুব খুশি। আমরা শিক্ষক, আমরা ফিরতে চাই কলঙ্ক মুক্ত হয়ে। আমরা আমাদের স্কুলে আমরা যোগ্য 32,000, সেই জায়গাতে আমরা আমাদের স্কুলে যোগ্য হয়েই ফিরতে চাই। এবং স্যার 26,000 নিয়ে এই রাজ্যে যা চলছে তাতে আপনারা আতঙ্কিত ছিলেন? দেখুন, আতঙ্কিত তারাই থাকবে যাদের মনের মধ্যে সেই খোট থাকবে। 26,000 এসএসসি রিক্রুটমেন্ট প্রসেস এবং 32,000-এর এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণভাবে আলাদা জায়গা, সম্পূর্ণভাবে আলাদা জায়গায়। এই সমস্ত টেকনিক্যাল জিনিসগুলো বোঝাতে গেলে সেই জিনিসটা নিয়ে আপনারা যদি দেখেন, আমাদের 32,000-এর ক্ষেত্রে আমাদেরকে যে সিঙ্গেল বেঞ্চে যে জাজমেন্ট প্রকাশ করা হয়েছিল, তাতে আমরা কোনোভাবেই পার্টি ছিলাম না। আমাদের কোনো জায়গা, আমাদের কোনো বলার জায়গায় সেখানে শোনা হয়নি। তাহলে এই জায়গায় আমাদেরকে না শুনে
যেভাবে পক্ষপাততুষ্টভাবে যে রায়কে প্রকাশ করা হয়েছিল সেটা যে কতটা অন্যায্য ছিল, অসাংবিধানিক ছিল, সেটা আজকের জাজমেন্টেই প্রকাশিত। এবং হিউম্যানিটেরিয়ান মানে একেবারে গ্রাউন্ডে এটা দেওয়া হয়েছে। স্যার, ওই আপনার সঙ্গে একটু কথা বলে নেবো। এই যে এতগুলো পরিবার রয়েছে, 26,000 চাকরি চলে যাওয়ার পর আমরা দেখেছি এই রাজ্যের কি অবস্থা হয়েছে, হাহাকার পড়েছে রীতিমতো। এখন 32,000-এর চাকরি গেল না, বহাল থাকলো এই রাজ্য সরকারের আন্ডারে, কিন্তু দুর্নীতি তো হয়েছে। দুর্নীতি হয়েছে এটা আমরা মুখে বলতে পারি, বাট কোর্টে প্রমাণ করতে পারিনি, তার মানে দুর্নীতি হয়নি। সো আমাদের যে স্ট্যান্ড ছিল, আমরা বরাবরই কোনো আন্দোলন বা রাস্তায় বসে ধর্নাতে আমরা বিশ্বাস করিনি। আমরা আইনি পদ্ধতি আইনিভাবেই লড়েছি এবং একদম আমাদের আইনি ব্যবস্থার ওপরে, ইন্ডিয়ান ল কোর্টের ওপর আমাদের যথেষ্ট আস্থা ছিল এবং আমরা বিশ্বাস করেছি যে আইনি লড়াইটা আইনি পথেই হবে এবং আমরা সেই ভরসা রেখে আজকে যে জয় হাসিল করেছি তাতে আমাদের এই যে বিশ্বাস সঠিক ছিল এটা আমরা বুঝতে পেরেছি। এবং 32,000-এ যে এটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে শুধু নয়, এটা এখানে আমাদের এগেনস্টে যারা চক্রান্ত করেছিল তারা সিভিয়ারলি ফেল করেছে কোর্টে এটা প্রমাণ করতে যে দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ করাপশন against us. So a judgment cannot be delivered only on the basis of assumption. The single judge has delivered a judgment on the basis of assumption, and that was certainly set aside by the division bench, and we are ready for Supreme Court. If they go to Supreme Court, we are ready for it, and we have complete faith on the Indian law system, and we will win Supreme Court also.